জয় মা বাংলা, জয় গুরুদেব। নমস্কার, অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার আলোচনা করব যে শনিদেবের যে মহা পরিবর্তন, শনিদেব যে রাশি পরিবর্তন করবেন এবং মীন রাশিতে যাবেন মার্চ মাসের 29 তারিখে। এই রাশি পরিবর্তন করে শনিদেব মীন রাশিতে গিয়ে 2.5 বছর থাকবেন। তার প্রভাব সিংহ রাশির জাতক বা জাতিকাদের উপর কেমন পড়বে সেই নিয়ে আলোচনা করব। তো শুরুতেই বলবো, যারা সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছেন, আপনাদের কিন্তু শনিদেব 8 নম্বর হাউসে প্রবেশ করবেন এবং এটি দেবগুরু বৃহস্পতির রাশি। দেবগুরু বৃহস্পতির সঙ্গে শনিদেব সম, শত্রু রাশি নয় এটা। এবং 8 নম্বর রাশিতে বা 8 নম্বর ঘরে কখনো শনিদেব খারাপ ফল দেন না। তো সুতরাং 8 নম্বর ঘরে প্রবেশ করে 2.5 বছর ধরে আপনাদের কিন্তু শনিদেব হঠাৎ অর্থপ্রাপ্তি করাতে পারে, হঠাৎ ধনপ্রাপ্তি করাতে পারে। এবং আপনাদের কিন্তু যারা শেয়ার মার্কেট লটারিতে ট্রাই করে তাদের জন্য কিন্তু মাঝে মাঝেই কিন্তু সফলতা আশা করতে পারেন শনিদেবের আশীর্বাদে। তো শনিদেব এই 8 নম্বর গৃহে থাকবেন এবং 8 নম্বর ঘর থেকে কিন্তু রোগ, চোটাঘাত, অ্যাক্সিডেন্ট এগুলোও বিচার করা হয়। কিন্তু শনিদেব 8 নম্বর ঘরে খারাপ ফলাফল দেন না। যাদের ব্যক্তিগত লগ্নকুষ্ঠিতে শনিদেবের বা দেবগুরু বৃহস্পতির দশা খারাপ বা স্থিতি অত্যন্ত খারাপ, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতে পারে, চোটাঘাত হতে পারে, হসপিটালাইজেশন হতে পারে। এবং তাদের ক্ষেত্রে বলবো যে ট্রাভেলিং সাবধানে করবেন এবং চোট আঘাত ছোটোখাটো বা হসপিটালাইজেশন টুকটাক এই লম্বা সময়ের মধ্যে মাঝে মাঝে হতে পারে। বাকি সকলদের জন্য বলবো যে পুরনো কোনো সমস্যা, পুরনো কোনো রোগ ভোগ, তার থেকে কিন্তু অনেকটাই রিলিফ পাবেন শনিদেবের আশীর্বাদে। এবং যারা উত্তরাধিকারী সূত্রে কিছু প্রাপ্তি হতে পারে পুরনো সময় ধরে, যেটা হয়তো চেষ্টা করে পাচ্ছিলেন না, উত্তরাধিকারী সূত্রে কোনো সম্পত্তি, কোনো জমি, যে কোনো জিনিস প্রাপ্তি হতে পারে এবং আপনাদের কিন্তু সম্মান বৃদ্ধি হতে পারে। তবে আবার বলছি, যাদের কিন্তু ব্যক্তিগত লগ্নকুষ্ঠিতে স্থিতি নেগেটিভ হয়ে রয়েছে তাদের ক্ষেত্রে আবার এই সময় চলাকালীন কোনো বদনাম হতে পারে, এমন কিছু ঘটনা ঘটতে পারে যেটা আপনার মনে হবে যে এটা দুর্ভাগ্যজনক, এরকম কিন্তু হতে পারে। বাকি সকলদের জন্য হঠাৎ অর্থপ্রাপ্তি, হঠাৎ ধনপ্রাপ্তি, উত্তরাধিকারী সূত্রে কিছু চেষ্টা করে পাননি এমন কিছু প্রাপ্তি হতে পারে, বিষয় সম্পত্তি। এবং যারা শেয়ার মার্কেট লটারিতে চেষ্টা ট্রাই করেন তারা কিন্তু এই লম্বা সময়ের মধ্যে মাঝে মাঝেই সফলতা পেতে পারেন, পুরনো রোগ থেকে নিষ্পত্তি পেতে পারেন অনেকাংশে। এবং যারা তন্ত্রমন্ত্র, গুপ্তবিদ্যা এইসবে নিয়ে পড়াশোনা করছেন বা চর্চা করেন তাদের জন্য কিন্তু খুব সুবিধাজনক হবে। এই লম্বা সময় ধরে আপনাদের আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি পাবে। শনিদেবের প্রথম দৃষ্টি পড়বে আপনাদের কিন্তু 10 নম্বর হাউসে। কর্মে উন্নতি হবে, কর্মের দ্বারা আপনারা ভাগ্যের উন্নতি করতে পারবেন। ব্যবসা, সরকারি বেসরকারি চাকরি, পুরনো সময় ধরে যা কিছু ট্রাই করছিলেন তাতে আরও ভালোভাবে সফলতা পাবেন। যেগুলো আটকে থাকা কাজ সেগুলো কিন্তু সম্পন্ন হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও, সরকারি বেসরকারি চাকরির ক্ষেত্রেও বলবো আপনাদের প্রমোশন, পদোন্নতি হতে পারে। তবে শনি ধীরগতির প্ল্যানেট, সমস্ত কিছু কিন্তু ধীরে ধীরে হবে। ধীরে ধীরে আপনারা নিজেদের কর্মের মাধ্যমে, উদ্যমের মাধ্যমে উন্নতি করবেন এবং আপনাদের যাদের অর্থনৈতিক পরিকাঠামো ভালো হবে, শাশুড়ির সঙ্গে, শ্বশুরের বাড়ির সঙ্গে, শাশুড়ির সঙ্গে বিশেষ করে, বা পিতার সঙ্গে, নিজের বাবার সঙ্গে সম্পর্ক উন্নত হবে। পিতৃসুখ পাবেন আপনারা। গুরুদের সঙ্গে, যারা আপনাদের গুরু রয়েছেন, সিনিয়র রয়েছেন, এমন কেউ যা আপনাদেরকে গাইড করেন তাদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। এই সময় তাদের কিন্তু আপনারা হেল্প পাবেন। চোখ, বুক এবং হৃদয় রিলেটেড কোনো সমস্যা মাঝে মাঝে ভোগাতে পারে, তবে বিশেষ করে তাদের ভোগাবে যাদের ব্যক্তিগত লগ্নকুষ্ঠিতে শুক্র, শনিদেবের স্থিতি খারাপ, দশা খারাপ চলছে তাদের। তাদের ক্ষেত্রে সম্পর্ক শ্বশুরবাড়ির সঙ্গে, পিতার সঙ্গে বা শাশুড়ির সঙ্গে, শ্বশুরবাড়ির সঙ্গে অবনত হতে পারে এবং তাদের কর্মে কিন্তু বাধা আসতে পারে। ব্যবসায়ী, সরকারি বেসরকারি চাকরি সব ক্ষেত্রে টুকটাক বাধা, টেনশন বৃদ্ধি এগুলো কিন্তু হতে পারে। ভিডিও শেষে অবশ্যই প্রতিকার নিয়ে বলবো। বাকি সকলদের জন্য কিন্তু পজিটিভ রেজাল্ট থাকবে এই 2.5 বছরে শনিদেবের আশীর্বাদে। শনিদেবের তারপরে দৃষ্টি পড়বে আপনাদের 2 নম্বর ভাবে। এই ঘর হচ্ছে অর্থস্থান, ধনস্থান, ধনবৃদ্ধি হবে, অর্থ সঞ্চয় করতে পারবেন ধীরে ধীরে আপনারা এই 2.5 বছর সময় চলাকালীন শনিদেবের দৃষ্টিতে। যারা কুটুম্ব রয়েছে, আত্মীয় স্বজন, প্রতিবেশী রয়েছে, তাদের সঙ্গে মুখের বাণী এবং কথার দ্বারা আপনারা সম্পর্ক উন্নত করতে পারবেন। এবং আপনাদের যারা কলিগ রয়েছে কর্মক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে, সরকারি বেসরকারি চাকরি সব ক্ষেত্রে কিন্তু আপনারা মুখের বাণীর দ্বারা, আপনাদের ব্যবহারের দ্বারা, কর্মের দ্বারা কিন্তু সম্পর্ক উন্নত করতে পারবেন, নিজেদের যোগ্যতা বৃদ্ধি করতে পারবেন। অর্থনৈতিক পরিকাঠামো ধীরে ধীরে আপনাদের উন্নত হবে এই 2.5 বছর সময় চলাকালীন। এবং এই ঘরটি হচ্ছে বুধের ঘর, বুধের সঙ্গে শনিদেবের মিত্রতা রয়েছে। সুতরাং
বাণী, বুদ্ধি এগুলো কিন্তু আপনাদের কর্মজীবনে অত্যন্ত সহায়ক হয়ে উঠবে। তবে চোখ, কণ্ঠ, নাক এই সমস্ত কিছুতে টুকটাক মাঝে মাঝে সমস্যা হতে পারে, ভোগাতে পারে। বিশেষ করে যাদের ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীতে বুধ এবং স্যাটার্ন রিলেটেড স্থিতি খারাপ, দশা খারাপ, তাদের ক্ষেত্রে কিন্তু সম্পর্ক কুটুম্ব আত্মীয় স্বজনের সঙ্গে বা মুখের বাণীও খারাপ হতে পারে, তাদের সঙ্গে সম্পর্ক অবনত হতে পারে এবং অর্থ জমাতে কিন্তু আপনাদের বাধা হতে পারে। বাকি সকলের জন্য কিন্তু পজিটিভিটি থাকবে শনিদেবের আশীর্বাদে। শেষ দৃষ্টি পড়ছে আপনাদের 5 নম্বর হাউসে। এই হাউসটি হচ্ছে দেবগুরু বৃহস্পতির হাউস এবং এই দেবগুরু বৃহস্পতির হাউসে শনিদেবের দৃষ্টি, তার সাথে আর একটা গ্রহর উল্লেখ করবো এখানে, দেবগুরু বৃহস্পতির কথা। দেবগুরু বৃহস্পতিরও কিন্তু দৃষ্টি করবে। দুটো বড় প্ল্যানেটের দৃষ্টি আপনাদের কিন্তু অত্যন্ত ভালো প্রভাব দেবে। পড়াশোনায় উন্নতি, স্টুডেন্ট যারা রয়েছেন এই সময় আপনাদের, এই সময় বিশেষ করে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে 1 বছর সময়কালীন। তো 1 বছর দেবগুরু বৃহস্পতি মে মাসে আসে পরিবর্তন করবে এবং শনি দেবগুরু বৃহস্পতির উভয়ের দৃষ্টিতে এই 1 বছর আপনারা মান সম্মান বৃদ্ধি করতে পারবেন, পড়াশোনায় উন্নতি লাভ করতে পারবেন, যে কোনো পরীক্ষায় আপনারা চূড়ান্ত সফলতা পাবেন যারা পরিশ্রম প্রয়াস করে। এটা মাথায় রাখবেন, শনিদেব পরিশ্রমের দেবতা, ন্যায়ের দেবতা। পড়াশোনার উন্নতি, যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আপনাদের সফলতা রয়েছে। যারা গবেষণামূলক পড়াশোনা করছেন, উচ্চশিক্ষায় রয়েছেন, তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য অত্যন্ত ভালো সময় কাটবে এই 1 বছর সময়, যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছে। তার সাথে প্রেমিক প্রেমিকা, পুরনো প্রেম ফেরত আসতে পারে এই সময় চলাকালীন। নতুন করে আপনারা জীবনসঙ্গী পেতে পারেন, নতুন করে প্রেমে পড়তে পারেন, প্রেমে সফলতা পেতে পারেন, প্রেমে নিজেদের সম্পর্ক উন্নত করতে পারবেন, নিজেদের বোঝাপড়া উন্নত করতে পারবেন, ভালো সময় কাটাবেন বিশেষ করে 1 বছর। তারপরেও সময়টা মোটের ওপর ভালোই কাটবে আপনাদের শনিদেবের আশীর্বাদে। এবং আপনাদের যারা এমন রয়েছেন সন্তান প্রাপ্তির জন্য পুরনো সময় ধরে প্রচেষ্টা করছেন, অনেক চেষ্টা করছেন, এই সময় এসেছে যেখানে আপনারা এই 2.5 বছর সময় চলাকালীন সফলতা পাবেনই পাবেন। এবং প্রথম 1 বছর তার প্রভাব খুব ভালো। প্রথম 1 বছর অর্থাৎ মে মাস থেকে পরের 26শে মে পর্যন্ত, 2026শে মে পর্যন্ত সময়কালীন চূড়ান্ত ভালো। তখন কিন্তু আপনাদের সফলতা পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল সন্তান প্রাপ্তির ক্ষেত্রে। এবং আপনাদের সন্তানদের জন্যও কিন্তু সময়টা ভালো যাবে। সন্তানদের পিছনে এফোর্ট দিলে সন্তানরা আপনাদের মান সম্মান বৃদ্ধি করার জন্য ভালো কিছু করতে পারবে। তো খুব ভালো প্রভাব পেতে চলেছেন আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকা শনিদেবের এবং দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টিতে। তবে পেটে এবং পিঠে টুকটাক সমস্যা হতে পারে, বিশেষ করে যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে দেবগুরু বৃহস্পতি শনির স্থিতি খারাপ, দশা খারাপ, তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় টুকটাক বাধা হতে পারে। এবং প্রেমিক জীবনেও কিন্তু প্রেমিকের মধ্যে মাঝে মাঝেই মতান্তর বা টুকটাক সমস্যা এগুলো হতে পারে। কিন্তু বাকি সকলদের জন্য বলবো অত্যন্ত ভালো সময় কাটাবেন আপনারা। প্রতিকার নিয়ে বলবো যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনারা শনিদেবের ওং প্রাম প্রিম প্রং শনিশ্বরায় নমঃ এই বীজমন্ত্র 108 বার গর্ভনে জপ করতে পারেন। চোখ বন্ধ করে ধ্যানের মতন 2 মিনিট 3 মিনিট জপ করতে পারেন। এবং মাসে 1 দিন শনি মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন। মাসে যে কোনো 1 দিন বজরংবলী মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন। এবং বাড়িতে হনুমান চালিসা রোজ পাঠ করতে পারেন। বাড়ির ছাদে বা উঠোনে এলাকায় কালো কাক থাকলে তাদের কিছু খাবার দিন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। এবং এটি পুরো 2.5 বছর সময়কাল করতে পারেন। তো আজ ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।